বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো জানো তো, আগামীকাল আমি ভিডিওটা পোস্ট করেছিলাম যে তোজোর শরীরটা ভালো নেই, ওর পেটে ব্যথা করছে। তো ভেবেছিলাম হয়তো পেটটা ব্যথা করছে, তোমার নুন চিনির জল এসব খাইয়ে ঠিক হয়ে যাবে। তো দিনের বেলা, তো আগের দিন রাত্রিবেলায় ওর পেটটা ব্যথা করছিল বলে তো অত সেরকমভাবে দেখলাম যে সকালবেলা আবার দেখি চুপচাপ ঠিক হয়ে গেছে, পেট ব্যথা করছে না, পেট ব্যথা করছে না। রাত্রিবেলাটা পেটে ব্যথাটা খুব হয়েছিল। তো আবার দেখলাম দিনের বেলাটা পুরো সারা দিনের বেলা পুরো ঠিক হলো কালকেরে, গতকাল। আবার দেখি রাত্রিবেলা ঠিক আবার সেম একই জিনিস শুরু হয়েছে, পেটে ব্যথা। পেটে সারা রাত কালকে ছেলেটা ঘুমাতে পারিনি সারা রাত। আমিও বসে আছি, ঠাকুরকে ডাকছি, কিন্তু কি করবো এখন বলো, অত রাত্রিবেলায় এই ঠান্ডার মধ্যে। এর আগেও একবার হয়েছিল, ওকে ওর বাবা ভীষণ ওকে মুখ করে যে সারাদিন চলে যায়, তুই কিছু বলিস না। তো দেখো, পেটে ব্যথা কি মানুষকে বলে কয়ে আসে? আর শরীর খারাপ দেখে মানুষের সবসময় রাত্রিবেলা করেই হয়। সারাদিন পুরো ঠিক থাকলো, রাত্রিবেলায় বা রাত্রিবেলাও একবার করে ঘুমোচ্ছে। আবার দেখি মানে পেটে ব্যথাটা হয়তো একটুখানি, বা জানি না সেটা ওর ভেতরের ব্যাপার, ওর কি হচ্ছে না হচ্ছে। আমিও তো বসেই আছি, পেটে হাত বুলিয়ে আছি, তেল জল দিচ্ছি, তারপরে র্যানটাক খাওয়াচ্ছি। ওর পটি হয়নি একটা দিন পুরো গোটা, এরকম হয় না যে ও পটি করে না, ও ডেইলি পটি করে। এবার গতকাল থেকেও পটি করছে না, গ্যাসেতেই না পুরো পেট ফুলে যাচ্ছে। তারপরে র্যানটাক দিচ্ছি, নুন চিনির জল দিচ্ছি, হচ্ছে না। তারপরে এই সকালবেলায় উঠে ওর বাবা ওকে নিয়ে গেল, নিয়ে ডাক্তারখানায় দেখো কত ওষুধ দিয়েছে। এই দেখো, তার মধ্যে তো খুব কাশছে। এই যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, একটা পটির ওষুধ আছে ক্লিয়ার করো, একটা কাশির ওষুধ আছে। তো ভেবেছিলাম যে ভাঙড়ে নিয়ে যাবে, তো বললো না, ভাঙড়ে নিয়ে যায়নি, ওকে একটা আলাদা প্রাইভেট একটা ডাক্তার দেখিয়েছে। তা বললো যে ওর পটিটা ক্লিয়ার হলেই হয়ে যাবে। আর আমি দেখো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে, তো সারা রাত কালকে শুতে পারিনি, তারপরে উঠেই আমি ভাতটা করে নিয়েছি। আর জ্যান্ত মাছ এনে মাছের ঝোলটা কাঁচকলা শিম দিয়ে করবো। দেখো আমার ভাত হয়ে গেছে, আমি উবুর করে দিয়েছি, ভাতে মার গালতে দিয়ে দিয়েছি। আর এখানে জ্যান্ত মাছ নিয়ে এসেছি, এই যে মাছটা নুন হলুদ মাখিয়েছি। এখানে শিম, ও রাখি শিম নিয়ে আসলো, বললো যে শিম দিয়ে ঝোলটা করো, গোটা গোটা করে শিম দিয়ে। আর আমি কাঁচকলা নিয়ে এসেছি। ঠিক আছে, কেমন আছে এখন? ভালো নেই? একটু পরে ওকে স্নান করিয়ে দেবো ভালো করে তেল ফেল মাখিয়ে। এখানে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, শিম দিয়ে আলু দিয়ে পাতলা করে আদা জিরে বাটে মাছের ঝোল। আর এই যত যোগে স্নান করাবো, গরম জলও আমার রেডি। আর একটু উচ্ছে তেলের মধ্যে ভাজবো, ব্যাস। খাচ্ছ? খাও 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 খাও। আরটা কই? আরটা দিয়ে দিবি কই? বনু কই তোমার? বনু কই? খাও। তো বন্ধু, এদেরকে আমি একটু খাবার দাবার দিই। যতই হোক আমরা যদি একটু খেতে পারি, ওদেরকে না দেওয়ার কি আছে বলো? তো যতটা পারি, আমাদের ঘরেও তো ডগি আছে। তো ওর জন্য আমি রান্না যখন করি তখন আমি একবেলাই আমি দিই। সকালবেলাটা এই কি, দুপুরে ভাত মাংস আমি ওর জন্য, ডোগোর জন্য করি, তো ওকেও আমি দিই। ওর মাকে 3টে বাচ্চা। তো বলতে নেই, দেখো ঠান্ডার সময় বাচ্চাগুলো এত মানে এই ছিল এই, মানে সবাই ওই কুকুর বাচ্চা দেখেই শুধু বলবে যে হ্যাঁ ভালো ভালো, কিন্তু দুটো খাবার জন্য তো কেউ কিছু দেয় না। তো আমি একটু যতটা পারি এখানে আনি, এনে ওদেরকে দিই। তো চলো ওরা খেয়ে নিক, ওরা খাচ্ছে দেখো। আর ওইদিকে তো যখন খেতে দেবো, বাবাও এসছে, বাবাকেও দেবো। অনেক কাজ পড়ে আছে, রাকেশও আসবে, আসলেও আমার একটু হেল্প করে দেয় ঘরে থাকলে। এখন তো আবার কাজ নেই। তো চলো ঝটপটে তোজোকে খাইয়ে দিই। সন্ধ্যা হলো বন্ধুরা, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তোজোকে নিয়ে। তা বললাম যে ওকে যে চল বাবা একটুখানি শুয়ে পড়ি। তো আবার একটু পেটে ব্যথা করছিল জানো তো, তা পেটটার মধ্যে হাত ভরালাম একটু। ওষুধ পড়েছে, যে ওষুধটা দিয়েছিল বেশ খানিকটা ভালোই পরিমাণে পটিটা হয়েছে। এরকম ওর কোনোদিন পটি ফটি আটকে নেই, ফার্স্ট এই প্রথমবার ওর এই বয়সে, 8 বছর বয়সে এই প্রথম ওর ফার্স্ট পটি আটকালো। তো পটিটা হয়েছে, ক্লিয়ার হয়েছে। তো এখনও আছে পেটে, এখনও ময়লা আছে। আবার রাত্রিবেলা ওষুধের ডোজটা পড়বে, আবার পটিটা হবে। তো আশা করি যে অনেকটাই ও ভালো হয়ে যাবে। আর এখন উঠেছি, একটুখানি চা খাবো, বাবা এসছে, একটু চা পানি তৈরি হোক। তৈরি হয়ে গেছে চা, আমার তৈরি হয়ে গেছে। আর বাবা দেখো আবার এই ও ও খেতে ভালোবাসে এই যেসব জিনিসগুলো, বাবা আবার সেই মুভমেন্টে আবার এইগুলোও নিয়ে এসছে, এই যে
কী নিয়ে এসছে দেখো, তো খাওয়া তো যাবে না ওর। এখানে আমার চা হচ্ছে গরমা গরম, আর এখানে দেখো দেখো বাবা কি নিয়ে এসছে দেখো, কুরুলি, এগুলো খেতে খুব ভালোবাসে। আজকে বেচারা খেতে পারবে না। পুরুলি আছে, আলুর চপ আছে। পুরো আমাদের চা খাওয়ার পর্ব শেষ, ঠিক আছে। বাবাও চলে গেছে, অনেকটাই রাত হয়েছে এখন। এবার সোনাও আসবে, কাজ থেকে ফিরবে। তো ভাতটা বসিয়ে দিয়ে, আর রান্নাবান্না সেরকম কিছু করবো না, কেন ওবেলা মাছের ঝোল এখনও পর্যন্ত রয়েছে। আর রাত্রিবেলা একটুখানি আমি কী বলতো, এত অবেলা হয়ে যাচ্ছে, একটু অনিয়ম হচ্ছে, অবেলাও হচ্ছে, অনেকটা বেলা করেই ভাত খাওয়া হচ্ছে, বল বাবু। এই জন্য আর রাত্রিবেলা করে আমার তো খেতে ইচ্ছেই করে না। আবার সোনা এসে কাইকাই করবে, ওর বাবা এসে কাইকাই করবে, বলবে তোমার ওষুধ আছে, তুমি কেন খাচ্ছ না। তাছাড়া বাদ দাও ওইসব। তো তোজো দেখো এই যে শুয়ে আছে। আসো বাবা, একটু আসো, আসো। আগের থেকে অনেকটা বেটার আছে, অনেকটা। আসো, এই দেখো আমাদের তোজো বাবাকে দেখো, তোজো বাবাকে দেখো। তোজো বাবার এইটা একটুখানি সামলাতে হবে, এইটা সামলালে তো তোজো বাবা সব কিছু ঠিক হবে, তাই তো? হুম, তাই তো। পাপি তো মামাকে, বাবা গাটা গরম গরম লাগছে কেন রে? এ বাবা, গাটা গরম লাগছে কেন? দেখো বন্ধু, গাটা কিরম গরম লাগছে হুট করে, আবার জ্বালাবে মনে হচ্ছে। কি বলবো, একটা সেরে উঠছি আর একটা, চোখটাও ছলছল করছে পুরো। কি বলবো, কিছু বল, কিছু বল। তোর বন্ধুরা যদি কেউ আছে, মেয়ে, তারপর আন্টিরা আছে, তাদের সবাই কিছু বলো। সোনা বাবা একটু কিছু বলো। ও দেখো দেখো, ও আবার সান্টা ক্লসের কাছে কি লিখেছে দেখো, কি চাইছে দেখো সান্টা ক্লসের কাছে। দেখো দেখাচ্ছি, এই যে লিখেছে। তোমার তো এইদিকে তো ফ্রন্টে দেখতে পারবে না, এটা উল্টো দেখাচ্ছে, আমি মানে মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখো এই যে আমি লিখেছি একটা সান্টা টুপি, আর একটা ডোমস কালার। এইটাও সান্তা ক্লসের কাছে চেয়েছে, তাই তো? দেখা যাক। গায়ে সত্যি গরম হয়ে গেছে। আর আমাদের দুলুকে দেখো, দুলু, ওই ভাই দুলুকে দেখো, ওই যে একটু কথা বললেই হয়। এটা কিরম ভাবে রাখবো আমি? মোজাতে। ও মোজাতে রাখতে হবে আমার, ঠিক আছে। তো চলো, আলমারিতে একটা কাঁচা মোজা আছে। ও দুলু, বসো তুমি ওখানে গিয়ে বসো, যাও ওখানে সোজা কম্বলের কাছে গিয়ে সোজা কম্বলে যাও। বন্ধুরা ভিডিওটা আর বেশি মানে বাড়ালাম না, এখানেই আপাতত শেষ করছি। তো এখনও ওদের আসতে অনেক লেট আছে, সোনারও আসতে লেট আছে। তারপর রাকেশেরও তো আচ্ছা কাজ নেই, জানি না আবার কবে কাজ শুরু হবে। এই তো আমাদের জোয়ার ভাটার খেলা, এই লাইনে তো এই এক প্রবলেম, স্টুডিও লাইনে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।